এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং। এখন বাজে হয়তো সবে কটা বাজে গো? আমি ঘড়িও পরে আসতে ভুলে গেছি, 6:10। আর আমরা ঘুম থেকে উঠেছি আজকে কটায় শুভ? 4টেও না, তারও আগে, 4টে বাজতে 10 মিনিট আগে অন্তত উঠেছি। এবার উঠে আমার তো আজকে ছুটি, আর এর আজকে ছুটি ছিল না, টাকা এর আজকে ছুটি ছিল না। তো হট করে উঠে এখানে যাব সেখানে যাব ওই যাব শুরু করেছে এ সকাল থেকে। তা আমি বললাম যে কোথাও যাব না, তুমি কাজে যাবো, আমি বাড়ি থাকবো। তখন লাস্টে বলছে যে দক্ষিণেশ্বর যাবে, পুজো দিয়ে আসি। এবার দেখো, দক্ষিণেশ্বরের নাম করলে না করতে পারি না, তো তাই জন্য শেষ ফিনিশিং দক্ষিণেশ্বর যাওয়া হলো। ও আর কাজে গেল না, আজকে ছুটি করলো। তো তখন 4:22 তারপর উঠে তাড়াতাড়ি করে মোটামুটি সংসারে যতটুকু পেরেছি ঘর ফর মুছে চলে এসেছি। আর এখন টিকিট কেটে আসলাম। ট্রেন বোধহয় এখন গুমা বা বিরা যে কোনো এক জায়গায় হবে। তো ট্রেন আসুক, উঠবো, দক্ষিণেশ্বর যাব। তো চলো দেখতে থাকো ব্লগটা। ওখান থেকে ইচ্ছা আছে বেলুড় মঠ যাবো পুজো দিয়ে, বেলুড় মঠের ভোগটা খাওয়ার ইচ্ছা আছে। তো চলো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। তো চলো, সকাল সকাল সবাই এরা দেখা করতে এসে। বাবা, হাতের উপর হাত দিয়ে বসার স্টাইল কি রে! আর ওই যে ঢুকে গেছে আমার ট্রেন, আর আমিও ট্রেনে উঠে পড়েছি। আচ্ছা, আমি কি ট্রেনে উঠলেই আমার চুল ঠিক করি? আজকে ভিডিও দেখে নিজেই রিয়েলাইজ করলাম, আমি সত্যিই মনে হয় তাই। তো ফাইনালি চলে এসেছি দক্ষিণেশ্বর, আর এখন যাচ্ছি স্কাই ওয়াকের দিকে। স্টেশন থেকেও চলে এসেছি, পুরো 1 ঘন্টার মধ্যে দক্ষিণেশ্বর পৌঁছেছি। তার কারণ আমরা বনগা লোকাল থেকে নেমেই ডানকুনিটা পেয়ে গেছি। মানে আমরা 4-এ নেমেছি, আর 4-এ নেমেছি আর দেখছি 3-এ ডানকুনি ঢুকছে। তো একটু দৌড়েই ট্রেনটা ধরতে হয়েছে, তো ধরে ফেলেছি। আর এখন স্কাই ওয়াকেও চলে এসেছি। তো এখান থেকে এখন হেঁটে দক্ষিণেশ্বর যাওয়া যাক। এখন অনেকটাই সকাল, তো পুরো স্কাই ওয়াকটা একদম ফাঁকা। এতটাই সকালবেলা গেছিলাম যে স্কাই ওয়াকটা প্রায় ফাঁকাই বলছিল। আর গিয়েই তো চলে গেছি গঙ্গার ধারে। প্রথমত তো বসতে তো খুব ভালোই লাগে, কিন্তু যেহেতু পুজো দেবো তাই গঙ্গার ধার থেকে হাত ধুয়ে আর গঙ্গার জল মাথায় ছিটিয়ে নিয়ে চলে এসেছি। আমার হাজব্যান্ড আর নামিনি, তাই আমি হাতে করে এসে গঙ্গার জল ওর মাথায় দিয়েছি। এত ভালো লাগছিল না যে সকাল সকাল গঙ্গার ধারে একটা মিষ্টি হাওয়া, গঙ্গার জল মাথায় নেওয়া হয়ে গেল। এবার যাই ডালার দিকে। তো ডালার আর কি, আমাদের তো একটাই বাধা ধরা দোকান 5 নম্বর। যদি বলে কেন 5 নম্বর, সেটা নয়, অ্যাকচুয়ালি ওখানে একটা জেঠু থাকতেন, তো তার সাথে খুব ভালো পরিচয়, খুব ভালোভাবে কথা বলতেন তিনি। তো সে কারণে সেখান থেকেই নিই। আমার বাবা এসেই তার সাথে পরিচয় করিয়েছিলেন, তো সেখান থেকেই নেব। সরি, আমার বলাটা একটু ভুল হয়ে গেছিলো। ওটা আসলে 5 নম্বর না, ওটা 6 নম্বর হবে। কিন্তু জানো তো, প্রথমে আমরাও গিয়ে 5 নম্বরের কাছেই দাঁড়িয়েছিলাম। তারপর দেখলাম ওই জেঠুটার ছবি 6 নম্বরে লাগানো। তারপরে গেলাম 6 নম্বর। ওখান থেকে ওই দাদাটা ছিল, ওই দাদাটাকেও চিনতে পেরেছিলাম যদিও বা। তারপর ওখান থেকে ডালা নিয়ে, ডালার পয়সা দিয়ে আমরা বলে দিলাম কোন প্যারাটা আমরা নেব। তো সেইভাবে আমরা ডালাটা নিয়ে চলে গেলাম মায়ের কাছে পুজো দিতে। তোমরা জানো দক্ষিণেশ্বরে মন্দির ভিতরে মোবাইল ফোন অ্যালাউ নেই, তাই ভিতরের কিছুই দেখাতে পারলাম না। আর এই ছিল জেঠুর ছবি, যাকে দেখে আমরা দোকান চিহ্নিত করি। ফাইনালি পুজো দেওয়া ডান হয়ে গেছে। এবার একটু কিছু খাবো এখান থেকে, খেয়ে যাবো হচ্ছে বেলুড় মঠের জন্য। লঞ্চ চালু হয়ে গেছে শুনলাম, তো চলো টিকিট কেটে যাব। কেমন লাগলো পুজো দিয়ে? খুব ভালো লেগেছে, খুব ভালোভাবে পুজো দিয়েছি। আর এবার যাচ্ছি এটিএমে টাকা তুলতে, কারণ টাকা একদমই কম নিয়ে বেরিয়েছি। আর হচ্ছে চলো এবার দেখি কি খাওয়া যায়। খাওয়া দাওয়া করে এটিএম থেকে টাকা তুলে তারপরে যাব হচ্ছে তোমার লঞ্চের টিকিট কেটে বেলুড় মঠ। তো চলো যা যায়। এটা ছিল আমাদের ব্রেকফাস্ট, কচুরি। খাওয়া দাওয়া করে এসে ফেরিঘাটে বসলাম। আমরা 9টায় টিকিট কেটেছি, আর এখানে লঞ্চ হচ্ছে আধা ঘন্টা পর এক একটা। তো 9টায় একটা ছেড়ে দিয়েছে, আমরা আসার 1 মিনিট আগেই ছেড়ে দিয়েছে। আর এখন হচ্ছে 9:30। তো আমরা দেখতে পাচ্ছি লঞ্চটা বেলুড় মঠে দাঁড়িয়ে রয়েছে। ওখান থেকে ঘুরে আবার লঞ্চটা আসবে, তারপরে গিয়ে উঠবো। তো আসুক, উঠি, তো তখন দেখা করবো। জানি না ব্লগটা কতটুকু কন্টিনিউ করতে পারবো, কারণ আমার ফোনে একদম চার্জ নেই। মানে এখন 32% চার্জ মাত্র, আর সারাটা দিন এখনও পড়ে রয়েছে। জানি না, ফোন একদম ঘাটছি না, ব্রাইটনেস একদম কমিয়ে রেখেছি, তারপরেও কতক্ষণ করতে পারবো জানি না। তো আসুক, তারপরে দেখাচ্ছি।
আসল কথা হুট করে প্ল্যান তো, ফোনে একদম রাত্রিবেলা চার্জ ছিল না, আর যখন থেকে চার্জে বসিয়েছি মাত্র 1 ঘন্টায় বেশি চার্জ হয়নি। বাড়ি থেকেই যখন নিয়ে বেরিয়েছি তখনও হাফের কম, মানে প্রায় 55 এরকম। তো এখন এই রয়েছে, জানি না কতক্ষণ ব্লগটা দেখাতে পারবো। আসুক লঞ্চ। তো বেলুড় মঠে 10:30 নয় 11টা, আমরাও ঠিক জানি না, 10:30 বা 11টার মধ্যেই ভোগের কুপন পাওয়া যায়। তারপরে গেলে আর ভোগের কুপন পাওয়া যাবে না, কারণ 11:30 থেকে বেলুড় মঠে প্রসাদ দেওয়া শুরু করে। তো সেই কারণে আপনারা চেষ্টা করবেন যে কখনো বেলুড় মঠে প্রসাদ গ্রহণ করতে চাইলে 10:30টার আগে গিয়ে কুপনটা কেটে নেয়। বহু বছর মানে সেই যখন আমরা প্রেম করতাম, কত সালে? 2020 সালে। তারপরে চলো বেলুড় মঠ যাওয়া যাক। বা দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে, আর জলের মায়ের নাম নিয়ে এবার যাওয়া শুরু করলাম, আর লঞ্চ চলছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। তো প্রচণ্ড হাওয়া, খুব ভালো লাগছে, গঙ্গা ঠান্ডা ঠান্ডা মিষ্টি হাওয়া। লাইনে দাঁড়িয়ে পড়েছি, ভোগ কেটেছিলাম প্রায় 10:10, আর ভোগ শুরু হয় 11টা থেকে 12টা, 1 ঘন্টা দেয়। তো এই 1 ঘন্টা আমি ভিতরে ছিলাম, মঠের ভিতরে ছিলাম। তো এখন লাইনে দাঁড়িয়েছি, ভিতরে যাচ্ছি, লাইন ছেড়েও দিয়েছে, ভিতরে যাই, কী ভোগ খাওয়ায় বা না খাওয়ায়। তো আমরাও প্রথমবারই ভোগ খাচ্ছি, তো তোমাদের সাথে সেটা শেয়ার। অনেকক্ষণ হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে মিনিমাম 11:30, কিন্তু এখন ধরো বাজে হচ্ছে তোমার 12:30 তো বেশি। কটা বাজে? কি গো, কটা বাজে? 12:30। আর এই দেখো, ঠিক এই জায়গাটা দেখছো, এই জায়গাটা থেকে আমরা বেরালাম এখন, তার কারণ আমরা খেয়ে দিয়ে হাত ধুয়ে না ওই ভিতরটাতেই ছিলাম, কারণ আমার ফোনে একদম 19% চার্জ হয়ে গেছিলো, আর ওর ফোনেও প্রায় 30 ওরকম চার্জ হয়ে গেছিলো। তো আমরা 1 ঘন্টা ধরে এই জায়গাটাতেই বসে ফোন চার্জ করলাম। তো এখন আমার মিনিমাম 55% 57% মতো চার্জ হয়েছে, আর ওরও কিছুটা হয়েছে। তো একে চার্জ দিয়ে বেরোয়নি সেরকম পুরো, আর তার থেকে বড় কথা ব্লগ করা হচ্ছে, এই জন্য চার্জ ফুরিয়ে গেছে। তো 1 ঘন্টা বসেছিলাম, টাইম অজস্র রয়েছে, তো তাই জন্য এখন বেরালাম। এবার যাই লঞ্চের ঘাটের দিকে, গিয়ে তারপরে বাড়ি যাব। এইবার একটু যাওয়ার সময় দেখি যদি ইয়ে করা যায়, একটু রিলস বা ছবি তোলা যায়। তখন আসার সময় তো তুলতেই পারিনি, চার্জ নেই সেই ভয়ে। তো চলো এবার যাওয়া যাক। এবার লঞ্চের টিকিট কাটবো, দক্ষিণেশ্বর যাব, তারপর ওখান থেকে বাড়ি চলে যাবো, আর বেশিক্ষণ থাকবো না। বলো তো, আমি যখন টাইম ওদেরকে জিজ্ঞেস করেছিলাম তখন ওরা টাইম বলেছিল 11টা থেকে 12টা অবধি ভোগ খাওয়ানো হয়, কিন্তু এখানে এসে দেখলাম 1 ঘন্টা, যেহেতু আমরা এখানেই বসেছিলাম, আমরা যেহেতু 11:30টায় খাওয়া কমপ্লিট, 11টায় এসেছি, 11:30টায় খাওয়া কমপ্লিট, 12:30 অবধি বসেই ছিলাম। তো তখন দেখলাম যে প্রায় কিন্তু 12টা 10-15 অবধি লোকজন ঢুকেছে, প্রসাদও খেয়েছে। আর কিন্তু আমরা সেটা জানতাম না বলে না, আমরা বেলুড় মঠটা পুরো না ঘুরে জাস্ট মঠটুকুতেই থেকে আমরা এখানে চলে
এসেছি। আর এখান থেকে না আমাদের আর বেলুড় মঠে ব্যাক করতে দেবে না, এখান থেকে ডাইরেক্ট আমাদেরকে বেরিয়ে লঞ্চ ঘাটেই চলে যেতে হবে। আর তোমরা চাইলেও যদি ভাবো যে এখান থেকে গিয়ে খেয়ে দে, আমি যেটা ভেবেছিলাম যে এখান থেকে খেয়ে দে আবার বেলুড় মঠে গিয়ে কিছুক্ষণ বসে তারপর যাবো, কারণ মাঠটা খুব সুন্দর, তো খুব সুন্দর হাওয়া দেয়, কিন্তু সেটা আর করা যায় না। আবার যদি বেলুড় মঠে আসতে মানে চাও আর কি, তাহলে আবার সেটা 4:30-এর পর। তো তোমরা একেবারে ঘুরে ফিরে, যতই ওরা 12টা অবধি টাইম বলে, মানে 12টা অবধি টাইম বলে, তো 12টার সময় আপনি এখানে মানে তোমরা এখানে চাইলে ঢুকতে পারবে ভোগ থেকে। তো চলো, আর কি করা যাবে, প্রথমবার জানি না, তৃতীয়বার থেকে এটা আর হবে না। তো এই যে বেরিয়ে গেলাম, তো চলো। সেই বেলুড় ফেরিঘাটে আমাদের লঞ্চও চলে এসেছে, তো চলো এবার যাওয়া যাক। বাবা আসতে না আসতে এই লঞ্চটা চলে এসেছে ভাবছি, তো চলো যাওয়া যাক। লঞ্চ থেকে নেমে চলে গেছি দক্ষিণেশ্বরের ঘাটে গঙ্গার জল নেবো, তাই ড্রাম নিয়ে গেছিলাম। তো এখানে যে ছেলেগুলো থাকে ও বললো দাও দিদি, দূর থেকে পরিষ্কার জল এনে দেবো। কিন্তু দেখো ও ড্রামটা নিয়ে আমার কত দূরে ছুঁড়ে ফেলে দিল। আমি না এখানে ভয়ই পেয়ে গেছিলাম যে ফেলে দিল নাকি ড্রামটা, তারপর দেখলাম না, একজন সাঁতরে গিয়ে দূর থেকে পরিষ্কার জল এনে আমাকে দিল, আর একটি টাকাও নিল না। দেখতেই পেলে যে ওই ভাইগুলো আমাকে অনেকটা দূর থেকে পরিষ্কার জল নিয়ে আসলো। সত্যি দিনটা আজকে খুব ভালো কাটলো, খুব স্মুথলি কাটলো, যেটা ভাবাই যায়নি এত স্মুথ কাটবে, বলো শুভ? একদম স্মুথ কেটেছে দিনটা, খুব ভালো কেটেছে। তো এখন যাই, ট্রেন দেখলাম অ্যাপসে প্রায় এখনও 1 ঘন্টা লেট, তো ট্রেনের জন্য আর ওয়েট করব না, মেট্রো ধরে বেরিয়ে যাব, এবার বাড়ি যাবো। আর ভালো লাগছে না, এবার চলো বাড়ি যাওয়া যাক। অনেকদিন পর লং ভিডিও আনলাম, তো ভিডিওটা এইটুকুনি রাখলাম, দেখা হবে পরে কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।